বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি তৈরি করব মোমো, চিকেন মোমো। চিকেন মোমো তৈরি করতে যা লাগে, প্রথমে 1 কাপ ময়দার মধ্যে 1 চিমটি লবণ আর একটু তেল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে। তারপরে কুসুম গরম পানি দিয়ে ময়দাটা ভালো করে ডো করতে হবে। ডোটা যত বেশি মাখবেন তত ভালো হবে। ডোটা একটু ভালো করে মাখতে হবে। মাখার পর তারপর 5 থেকে 6 মিনিট ডোটা একটু রেস্টে রাখতে হবে। তাহলে মাখতেই থাকি, একটু বেশি মাখতে হবে যেহেতু। এভাবেই মাখা শেষ হয়ে গেলে একটু ঢেকে রাখবো। এবার তৈরি করব রুটিটা। এভাবেই রুটিটা করতে হবে। অনেকে অবশ্য ছোট ছোট লিচি করে ছোট করে বানানো যাবে, কিন্তু আমি ওরকম না করে আমি একটা বড় রুটি করে নিয়ে এই যে গ্লাস দিয়ে এভাবেই করা যায়, আমি এভাবেই করে নিলাম। আপনারা চাইলে ওইভাবেই করতে পারবেন। তো এটাই আমার কাছে ভালো লাগলো, আমি এটাই করলাম। এভাবেই করব। এই রুটিটা কিন্তু সাইডগুলো একটু পাতলা করতে হবে আর মাছটা একটু ভারী করতে হবে। এভাবেই করলে যখন মাঝে মাংসের কিমাগুলো থাকবে তখন আর ফাটবে না। এখন মুরগির মাংসটার মধ্যে মরিচ, কাঁচামরিচ, তারপর পেঁয়াজ, মরিচ, লবণ, জিরার গুঁড়া, তারপর গোলমরিচের গুঁড়ো, একটু তেল দিয়ে ভালোভাবে মাখতে হবে। ঝাল আর লবণটা নিজের স্বাদ মতো, যে যা যেরকম খাবে ঠিক সেরকম। এখন মোমোটা তৈরি মোমোর ভিতরে মাংস দিয়ে মোমোটা বানাবো। দেখুন কিভাবে মোমোটা ভাঁজ করতে হয়। এক পাশে 2টা বা 3টা কুচি দিয়ে, তারপরে অন্য পাশে 2টা বা 3টা কুচি দিয়ে 2 পাশের মাথা একসঙ্গে করে টিপ দিলেই হয়ে যাবে। পাশে আমার মেয়েও বানাচ্ছে। আমার মেয়ে সহ একসঙ্গেই বানাচ্ছি। আমার মোমো তৈরিটা যদি আপনাদের ভালো লাগে, আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এভাবেই মোমো তৈরি করতে হয়। এভাবেই তৈরি করতে হয়। এভাবেই তৈরি করলে মোমোটা আর খুলবে না, মুখটা আর খুলবে না। একটু জোরে চিপি দিয়ে কুচিটা দিতে হবে। জোরে চিপি দিয়ে কুচিটা দিলে আর খোলার সম্ভাবনা থাকে না। আমি অবশ্য আগে থেকে গরম পানি বসিয়ে দিয়ে রেখেছি। পানি অনেক গরমও হয়ে গেছে। এই যে আগে থেকে গরম পানি দিয়ে রেখেছিলাম, পানিটা অনেক গরম হয়ে গেছে।
এভাবেই ঢেকে দিলাম। আমরা 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। অপেক্ষা করে তারপর নামিয়ে নেব। এই যে আমার মোমোটা হয়ে গেছে। প্লিজ আপনাদের ভালো লাগলে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন। এটা সস দিয়ে